সাবধানে কাটো, আমার ভীষণ ব্যথা লাগতেছে। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি কিন্তু একদম লড়বে না। রিপাত কথা কম বলো, চুপচাপ বসে থাকো, একদম নাড়াচাড়া করবে না। আরে কোনো ব্যাপার না, ছোট মানুষ তো একটু দুষ্টুমি করবেই। আচ্ছা রমেশ কাকা, চুল কাটার জন্য আপনাকে কত টাকা দিতে হবে? আমাকে 50 টাকা দিলেই চলবে। ঠিক আছে, আপনি তাড়াতাড়ি করুন। আমরা কালকে কোথায় যাব মা? আমাদের কালকে বাজারে যেতে হবে। আর কিছুদিন পর তোমার ভাইয়ের জন্মদিন, আমাদের একটা ফ্যামিলি ফটো তুলতে হবে। তাই নাকি মা? তাহলে তো অনেক মজা হবে। মা কালকে আমাকে বাজার থেকে কিছু বেলুন এবং কেক কিনে দিও, আমি এগুলো ভাইয়ার জন্মদিনে উপহার দেব। আচ্ছা ঠিক আছে, কিনে দিব। আমিন শহর থেকে তোমার খালা তোমার জন্য একটা জিনিস পাঠিয়েছে। তুমি সত্যি বলতেছো? কি জিনিস পাঠিয়েছে মা? তোমার মাথাটা একটু এইদিকে আমিও দেখাচ্ছি। আরে এটা তো অনেক দারুণ একটা জিনিস, এটার নাম কি মা? এটা হলো হেয়ার ড্রায়ার, এটা দিয়ে তাড়াতাড়ি চুল শুকানো হয়। শহরে তোমার খালা এটা নতুন ব্যবসা শুরু করেছে, তাই তোমার জন্য একটা পাঠিয়েছে। খুব ভালো হয়েছে মা, এখন থেকে আমাদের চুল শুকানোর কষ্ট অনেকটা কমে যাবে। শীতকাল চলে এসেছে, তাহলে আমাদের ওই জানালাটা ঠিক করা প্রয়োজন। দিকে মা চাউলের গুঁড়ো রেডি করতে শুরু করলো। গুঁড়ো বানানোর পর মা সেটা চুলার উপরে বসিয়ে দিল। আমরা বাজারে যাব, কিছু কেনাকাটা করব। আমিও বাজারে যাব, আমি চকলেট কিনবো। আমিও যাব, আমি ডেরি মিল্ক কিনবো। ঘরে চিনি নাই, চিনি কিনতে হবে। ঠিক আছে, দোকানে গিয়ে দেখতে হবে। এই যে চিনির দাম কত? 150 টাকা। 2 কেজি দাও। ঠিক আছে, আমি প্যাকেটে করে দিচ্ছি। আম্মু প্যাকেটটা খুব সুন্দর। আম্মু তুমি অনেক ভালো, আমাকে চকলেট কিনে দিয়েছো। রিপাত তুমি কখন এলে? আমি তোমার জন্য অনেকক্ষণ স্কুলে দাঁড়িয়ে থাকলাম। এইমাত্র এলাম বাবা। আচ্ছা ঠিক আছে। মা খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি করে এখান থেকে একটা পিঠা দাও না। এই নাও। অনেক ভালো পিঠা বানিয়েছো। আমি না তোমার নানু আপুকে বলো, সে পিঠা বানিয়েছে। এটা অনেক সুন্দর, তুমি অনেক ভালো পিঠা তৈরি করতে পারো। আমি তোমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব। অনেক ভালো পিঠা বানিয়েছো।